নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। রাধা বল্লভী তো সকলে খেয়েছো, তবে এমন ইনস্ট্যান্ট রাধা বল্লভী কারা কারা খেয়েছো দেখে নাও। উপকরণে লাগবে বিউলির ডাল, লাগবে এখানে জোয়ান, জিরে, মৌরি। এছাড়া উপকরণে যেটা লাগবে সেটা হচ্ছে আলু, লাগবে মটরশুঁটি, টমেটো, লাগবে এখানে আদা, এছাড়াও লাগছে এখানে হিং, লাগবে এখানে আরো যেটা সেটা হচ্ছে গরম মশলা। অবশ্যই কিন্তু এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি। লাগবে এখানে কাজু আর পোস্ত, আর লাগছে সাদা তেল, লাগবে চিনি, লাগবে এখানে আরো লবণ। এছাড়াও লাগবে এখানে কি বলতো, হ্যাঁ বলছি, লাগবে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো চলো উপকরণ দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম ওই আলু কিন্তু ওটা কিন্তু আলুর দমের জন্য। এবার দেখো ইনস্ট্যান্ট রাধা বল্লভীর জন্য কিভাবে বানাচ্ছি। আমরা রাধা বল্লভীর জন্য সবসময় বিউলির ডাল কিন্তু ভিজিয়ে নিই, কিন্তু দেখো আজকে আমি বিউলির ডালটা ভেজাইনি। ওই যে বললাম ইনস্ট্যান্ট একদম ঝটপট ওর ছুটি তো বিয়ের মতো। দেখো এখানে বিউলির ডালটা নিয়েছি, এটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেব। তবে তার আগে রাধা বল্লভীর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তো চলো মশলাটা প্রথমে বানিয়ে নিই। তো দেখো কড়াই জ্বালিয়ে গ্যাস বসিয়ে মানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে। এখানে আমি 2 চামচ পরিমাণে জিরে রেখেছি। গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে মৌরি। আর দেবো এখানে 1.5 চামচ পরিমাণে জোয়ান। তো মাপটা কিন্তু মাথায় রেখো। দেখো এই 3টে জিনিস একসাথে দিয়ে খুব ভালো করে এইভাবে টস করে নিতে পারো, বা কোনো কিছুর সাহায্যে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো, যেন মশলাটা সুন্দর একটা গন্ধ বার হয়। এই মশলার মধ্যে যখনই দেখবে একটা খুব সুন্দর গন্ধ বার হতে শুরু করেছে, জানবে মশলাটা রেডি। দেখো এখানে কিন্তু মশলাটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। তো চলো মশলাটা যেহেতু রেডি হয়ে গিয়েছে, মশলাটা এবার আমরা নামিয়ে ফেলবো। আর দেখো এই ইনস্ট্যান্ট আদা বলদিদি কেমন ভাবে তৈরি হয়। আজকে কিন্তু একদম ভেজাইনি। দেখো এখানে মশলাটা ভেজে ফেলেছি আমি। তো চলো বিউলির ডালটাকে ঝটপট করে একদম পাউডার করে ফেলি। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাউডার করে নিতে হবে। তো চলে এসেছি দেখো পাউডার করে একদম সোজা উনুনের কাছে। হ্যাঁ, আজকে কিন্তু রাধা বল্লভীটা আমি উনুনে করব। তো চলো প্রথমেই উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে ফেলি। চলো দেখো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, আর উনুনটাও জ্বালিয়ে ফেলেছি। আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। এটা কিন্তু পুর তৈরি হচ্ছে প্রথমে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হিং, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে দিলাম সামান্য লবণ। এবারে দেখো গুঁড়ো করে রাখা বিউলির ডালটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে ডালটা এই হিং আর আদার সাথে মিশিয়ে নিতে হবে। একদম উল্টে পাল্টে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তোমরা কিন্তু এর মধ্যে জল দিতে শুরু করবে। দেখো এখানে কিন্তু পুরো পুরটাই এই জল দিয়ে দিয়ে তৈরি হবে। মানে এইভাবে অল্প অল্প করে জল দেবে, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে উল্টে পাল্টে জলের সাথে ডালটা মিশিয়ে নেবে। এইভাবে দেখো দেখতে পাচ্ছ। এই জন্যই আজকে বলেছি কিন্তু আমি ইনস্ট্যান্ট রাধা বল্লভী, কারণ আমরা রাধা বল্লভী করতে সবসময় বিউলির ডালটা ভিজিয়ে নিই। তো দেখো এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে যখন দেখতে পাবে যে রং পরিবর্তন হচ্ছে, জানবে এটা রেডি। তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখতে পাবে মানে মিনিট 3 পরে, 3-4 মিনিট পরে এই গুঁড়ো যে ভাজা মশলাটা যেটা তোমাদের সামনে আমি করেছি তৈরি, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে একে কিন্তু আরো মিনিট 5 এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক যখন দেখবে কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে, ঠিক সেই সময় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা চাইলেই কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি। তোমরা দেখেছো প্রায়শই যে কোনো পুরের লুচি পরোটায় আমি কিন্তু লঙ্কাটা স্কিপ করি আমার বাচ্চাদের জন্য। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো দেখো পুরটাকে নামিয়ে ফেলেছি আমি, আর কড়াই বসিয়ে দিয়েছি আলুর দমের জন্য। আজকে করবো মটরশুঁটি দিয়ে নিরামিষ একটা আলুর দম, যেটা রাধা বল্লভীর সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো দেখো এর মধ্যে এই জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তাতে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে তার ফাঁকে আমরা দিয়ে দেবো সামান্য লবণ, আর রঙের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তবে হ্যাঁ, আজকে কিন্তু আলুটাকে একদম লাল লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো উল্টে পাল্টে এটাকে হালকা করে আমরা একটু ভেজে নেব।
হালকা করে ভেজে নিয়ে এবার আমি আজকে আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তোমরা দেখেছো অন্যান্য সময় আমি যখনই আলুর দম করি আলুটা কিন্তু খুব ভালো করে ভাজি, তবে আজকেরটা একটু অন্যরকম। একটু ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই কড়াইতেই আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে প্রথমেই আমি ফোড়ন দেব গোটা গরম মসলা। আসলে গোটা গরম মসলা ফোড়নে দিলে না খুব সুন্দর একটা স্মেল বার হয়। তার মধ্যে দিয়ে দেব, এখানে দেখো, মাঝারি সাইজের টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা রেখেছি আর একটা ছোট সাইজের টমেটো রেখেছি, মানে বলতে পারো দুটো টমেটো। তো এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে একটু ভাজা ভাজা করে নেবো। আর তার ফাঁকে এই টমেটোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। আসলে লবণটা দিয়ে না খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু মেল্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এভাবে টমেটোটাকে আমি খুব ভালো করে মেল্ট করে নেব। দেখো, এভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। তো অন্যান্য মশলা যদি বলো তাহলে প্রথমেই আমরা এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা। তো দেখো দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা জিরে গুঁড়ো। এছাড়াও দেব এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। তো দেখো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, উল্টে পাল্টে আরো একটু ভেজে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সবটা কিন্তু তোমরা যে যার পরিমাণ মতো দিও, আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। তো দেখো, এই সব কটা জিনিস দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটাটা। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো। হ্যাঁ, এখানে বলি, নিরামিষ আলুর দম তো এই জায়গায় তোমরা টক দই দিতে পারো, তবে টক দই দেওয়াটা কোনো ব্যাপার না, ওটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। আমি আজকে ব্যবহার করিনি, ভালোই লাগে টক দই ছাড়া। তো দেখো, এবারে আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে একদম মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, তেল ছাড়া পর্যায়ে অব্দি কিন্তু এটাকে কষাবো আমরা। দেখো, দেখতে পাচ্ছ, একদম নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে, দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে গিয়েছে কিন্তু। এবারে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়ার পালা। চলো, দিয়ে দিয়ে আলুগুলো ঝটপট করে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আরো মিনিট 5 আমরা কষিয়ে নেব মশলা আর আলুগুলো। এবার আমরা এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো। ঠিক এই জায়গায় কিন্তু মটরশুঁটিটা দিও, ভালো লাগবে এতে করে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো, এর মধ্যে আমরা কি দিয়ে দিচ্ছি, আবারও বলছি, মটরশুঁটি দিয়ে দেবো। দেখো, ঠিক এই জায়গাতেই দেবে। এটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর তার সাথে মটরশুঁটি গুলো গলেও যাবে না। দেখো, দিয়ে দিলাম। দিয়ে আরো ওই বললাম মিনিট 5 মতো মানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিলেই কিন্তু এটা কষানো একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা কষানো হয়ে গেলেই এর মধ্যে ঝটপট করে জল দিতে পারো। আমি এখানে রুম টেম্পারেচারের জল দিয়েছি, তোমরা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। আমি এখানে নর্মাল জলই দিয়েছি। দেখো, সাধারণ যে রুম টেম্পারেচারের জল হয় সেই জল দিয়েছি। পরিমাণ মতো জল দাও, যাতে আলুগুলো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু মাখা মাখা মতো হবে, খুব বেশি ঝোল করার দরকার নেই, একটু শুকনো শুকনো ভালোই লাগে। তো চলো, এটা এদিকে তৈরি হোক, ততক্ষণ আমরা ইনস্ট্যান্ট রাধা বল্লভীর ময়দাটা মাখিয়ে ফেলি। তো দেখো, এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে ময়দা নিয়েছি। আজকে বাড়িতে অনেকগুলো লোকজন, তাই ময়দা নিয়ে প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম এর মধ্যে চিনি, আর দিয়ে দেবো যে মশলাটা ভেজেছিলাম, যেটুকু মানে ওখানে আমাদের পুর করতে লেগেছিল, বাদ বাকি বেঁচে যাওয়া যেটুকু মশলা ছিল সেটা দিয়ে দিলাম, ওই 2 চামচের মতো। সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেটা দেবো, দেখো, আমরা যে পুরটা বানিয়েছি সেই পুর থেকে কিছুটা নিয়ে নিলাম। নিয়ে দেখো, জলের সাহায্যে একটু, দেখো, হাতে করে এইভাবে জল দিয়ে একটু, তোমরা আলাদা একটা বাটির মধ্যেও এটা নিয়ে করে নিতে পারো। আমি সরাসরি ডাইরেক্ট একদম ময়দার ওপরে ওই যে পুরের কিছুটা অংশ নিয়ে একটু জল দিয়ে পাতলা করে ময়দার সাথে মাখিয়ে নেবো। এতে করে না ইনস্ট্যান্ট রাধা বল্লভীর টেস্টটা খুব সুন্দর আসে। ওই আগেই বলেছি এটা যেহেতু ইনস্ট্যান্ট, তাই এর পদ্ধতিটাও একটু অন্য। তো দেখো, এইভাবে খুব সুন্দর করে একটা আমি কিন্তু ডো করে নিয়েছি। আর রাধা বল্লভীর ডো বা লুচির ডো কিন্তু খুব শক্তও হয় না, খুব নরম হয় না, মাঝামাঝি একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম প্রায় হয়ে গিয়েছে রেডি। এবারে এর ওপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি মিনিট 15 মতো
চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমরা আবার এটা থেকে লেচি কেটে নেব। দেখো, তো দেখো এখানে আমরা চাপা দিয়ে রেখেছিলাম, তারপর তোমাদের দেখাচ্ছি জিনিসটা। এবার এর থেকে আমরা লেচি কাটতে শুরু করব। দেখো, দেখতে পাচ্ছ খুব মানে যেহেতু রাধা বল্লভী বা কচুরির লেচি আমরা জানি খুব একটা ছোট ছোট হয় না, একটু বড় সাইজের কাটলাম। মানে আমরা যে আকৃতির লুচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কাটলাম, দেখতে পাচ্ছ। তো দেখো লেচি কেটে ফেলেছি। এবারে তোমাদের পুর দেওয়াটা দেখিয়ে দিই। তো দেখো পুর দেওয়া সবাই জানো, এইভাবে একটু লেচির মাঝখানটা গর্ত করে নিয়ে হাতের সাহায্যে, মানে ঠিক যেভাবে আমরা পিঠের পুর দিয়ে থাকি, দেখো দু হাতের সাহায্যে মাঝখানটা খোল করে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা যে পুরটা আমরা তৈরি করেছি সেটা ঠেসে ঠেসে পুরে দেবো। যার যতটা ইচ্ছা ততটা পরিমাণে দিয়ে দাও। দিয়ে খুব আস্তে আস্তে করে একদম মুখটা বন্ধ করে দাও, যাতে মুখটা কোনোভাবে খুলে না যায়। এইভাবে মুখটা এক জায়গায় পাকিয়ে নিয়ে একদম গোল্লা পাকিয়ে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রাধা বল্লভীর লেচি তৈরি হয়ে গেল। তো চলো এইভাবে প্রত্যেকটা লেচিকে আমরা গড়ে নেব, একইভাবে গড়ে নেব। দেখো এইভাবে ঠিক মাঝখানটা একটু গর্ত করে নিয়ে এর মধ্যেখানে পুরটা দিয়ে দেব। দিয়ে খুব আস্তে আস্তে করে মুখটা একদম বন্ধ করে দিয়ে এইভাবে খুব সুন্দর করে কিন্তু মুখটা সিল করবে যাতে করে খুলে না যায়, ঠিক আছে। তো দেখো একদম সিল করে ফেলেছি। এবারে প্রত্যেকটা লেচি একইভাবে বানিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো লেচি করতে ময়দা মাখতে আমাদের তরকারি কিন্তু একদম হয়ে এসেছে, দেখতে পাচ্ছ একদম ঝোলটা শুকনো হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আবার নাবিয়ে ফেলার পালা। তো চলো নাবিয়ে ফেলি, নাবিয়ে ফেলে তোমাদের তারপরে দেখাচ্ছি। তো দেখো তরকারি নাবিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি লুচি ভাজার জন্য, মানে রাধা বল্লভী ভাজার জন্য। আর দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল। তো সাদা তেলটা গরম হোক, আর এদিকে আমরা ততক্ষণ লুচিটা মানে রাধা বল্লভীটা বেলতে থাকি। তো বেলাটা কোনো ব্যাপার নয়, তোমরা সবাই জানো যেভাবে বেলো একইভাবে বেলবে। একটু সামান্য তেল নিয়ে নেবে, আর যদি কারোর ময়দা চাও ময়দা নিয়ে নেবে। আর একটু যেহেতু ভেতরে পুর দেওয়া, তো একটু আস্তে আস্তে প্রেস করে করে বেলবে। আর এইভাবে তেলের উপর ছেড়ে দাও, দিয়ে একটু ওপর দিয়ে আস্তে আস্তে তেল ছড়িয়ে দিলেই কিন্তু একদম রাধা বল্লভী ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কিভাবে ফুলে ফেপে উঠছে। এটাকে কিন্তু অসাধারণ খেতে হয়, আর দেখতেও পাচ্ছ কত সুন্দর দেখতেও হচ্ছে এটা। এবার সাদা লাল লাল যা ইচ্ছা, যার যেমন ইচ্ছা লাল সাদা করে ভেজে এটাকে তুলে নাও। তুলে নিলেই কিন্তু এই আলুর দম আর রাধা বল্লভী দারুণ টেস্ট হবে। তো চলো এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার আমরা তুলে নেব। চলো এটাকে তুলে নিয়ে আমরা আরেকটা একইভাবে বেলে ফেলা রাধা বল্লভী তেলের উপর ছেড়ে দেব। চলো এটা তুলে নিই, নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আরো একটাকে ভেজে। এই একইভাবে আমরা আরো একটা রাধা বল্লভী তেলের উপর ছেড়ে সুন্দর করে ভেজে নেব। দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাধা বল্লভী একদম বলের মতো সুন্দর করে ফুলে উঠছে। দেখো এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো। অনেকবার তো বিউলির ডাল ভিজিয়ে বেটে অনেক রকম ঝামেলা করে করেছো, এবারে আর অত ঝামেলা করো না, একবার এইভাবে বানিয়ে দেখো। ঝটপট করে বানাতেও বেশি টাইম লাগে না, আর ভেজানোরও ঝামেলা নেই। আশা করছি খুব ভালো লাগবে। তো এভাবেই তোমরা বাড়িতে তৈরি করো ইনস্ট্যান্ট রাধা বল্লভী। আর যদি রাখতে চাও তার সাথে এইভাবে নিরামিষ মটরশুঁটি দিয়ে আলুর দম রেখো। তো বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবে না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা।